আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটা কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে আমরা একটা ক্যালকুলাসের একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। তো এখানে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ জিরো থেকে এক্স টি মাইনাস থ্রি ডিভাইডেড টি স্কোয়ার প্লাস সেভেন ডিটি হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ন্যূনতম হবে। এটা বইটি 11-12-তে আসা একটা সালের কোশ্চেন একটা। তো এই কোশ্চেনটা যদি আমরা নর্মালি সলভ করতে চাই তাহলে নর্মালি আমরা কি করব, এটাকে টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, দেন আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, দেন আমরা কি পাবো, এফ অফ এক্স পাবো। দেন এফ অফ এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করব, দেন ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরবো। জিরো ধরলে আমরা কি পাবো, ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবো। দেন আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করব, দেন আমরা বলতে পারবো যে আমরা কোন ভ্যালুটার জন্য আসলে আমাদের এফ অফ এক্সটা ন্যূনতম হবে। তো এত কিছু যদি আমরা করতে যাই তাহলে আমরা একটা এমসিকিউ সলভ করতে আমাদের অনেক সময় লাগবে। তো আমরা আজকে এই কোশ্চেনটা কিভাবে সলভ করা যায় দ্রুত সময়ে এবং ক্যালকুলাসের কনসেপ্ট ইউজ করে, তো আজকে আমরা সেটা আজকে দেখার চেষ্টা করব এবং এই কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে কোশ্চেনটা আমরা একটু সাইডে নিয়ে যাই, দেখি আমরা, দেন কোশ্চেন আমরা সলভ করব। ওকে, কোশ্চেনটা এখানে থাকলো। তো আমরা এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা আরো একটা কাজ করি। কি কাজ? সেটা হচ্ছে আমরা নর্মালি আমরা যেটা জানি ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস বলতে আমরা যে ফর্মুলাটাকে বুঝি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি, ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু, আমরা এটা কি লিখি যে এফ অফ আপার লিমিট মাইনাস এফ অফ লোয়ার লিমিট। আমরা নর্মালি ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস বলতে এই থিওরেমটাকে বুঝে থাকি। তো ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস এটা ঠিক আছে, তবে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসের আরো একটা থিওরেম আছে। ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস আমাদের মূলত দুইটা আছে, তো এটা একটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস টু। তো আমাদের আরো একটা ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস ওয়ান আছে, সেটা আমরা একটু এই পাশে আমরা লিখবো, লিখে আমরা ম্যাথটা আসলে সলভ করব। আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসের একটা ফর্মুলা কি আছে, সেটা হচ্ছে আমরা যদি কখনো এরকমটা লিখি যে ডি বাই ডিএক্স ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স, ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স থেকে যদি আমরা এইচ অফ এক্স কে ইন্টিগ্রেশন করি, এবং এখানে যদি আমাদের থাকে এফ অফ টি একটা ফাংশন থাকে, এবং ডি টি এর রেসপেক্টে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এই জিনিসটা আমরা যেটা পাই সেটা হচ্ছে, এটা সমান আমরা যেটা পাই সেইটা কি, সেটা হলো এখানে এফ অফ টি যেটা আছে এই টি এর পরিবর্তে আমরা বসবে এফ অফ এইচ অফ এক্স অর্থাৎ আপার লিমিট ইন্টু এইচ অফ এক্স আপার লিমিটের ডিফারেন্সিয়েশন মাইনাস এফ অফ লোয়ার লিমিট ইন্টু লোয়ার লিমিটের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসের সেকেন্ড ল। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসের সেকেন্ড ল। তো আমরা এই লটা ইউজ করে আমরা এই ম্যাথটা আসলে খুব ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, এখন দেখি আমাদের ম্যাথটা কি আছে। আমাদের এখানে ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ জিরো থেকে এক্স টি মাইনাস থ্রি ডিভাইডেড টি স্কোয়ার প্লাস সেভেন ডিটি। তাহলে আমরা ফান্ডামেন্টাল অফ থিওরেম অফ ক্যালকুলাসের যে সেকেন্ড ল মানে প্রথম ল, এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসের প্রথম ল, আর এইটা যেটা আছে এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ থিওরেম অফ ক্যালকুলাসের সেকেন্ড ল। আচ্ছা, তাহলে আমাদের এই থিওরামটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা এটা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারতেছি। আমাদের এখানে ফাংশনটা কি আছে, এফ অফ টি, কিন্তু এইটা এই ফাংশনটা আমাদের এখানে যে ফাংশনটা আছে আর কি, এখানে আমাদের এই টোটাল যে ফাংশনটা আছে এই ফাংশনটা কিন্তু হচ্ছে আমাদের এফ অফ টি, এটা এফ অফ টি। তাহলে এই এফ অফ টি যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে এখন ইজিলি এই জিনিসটা লিখতে পারবো যে এফ অফ টি এর পরিবর্তে এখন বসবে আমাদের এফ অফ এক্স বলতে
এই জিনিসটা, মানে আমরা যেখানে যেখানে টি পাবো সেখানে সেখানে এক্স বসাই দেবো, ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 মাইনাস এফ অফ লোয়ার লিমিট, ইন্টু জিরোর ডিফারেন্সিয়েশন করলে জিরোই পাওয়া যাবে। তার মানে এইটুকু আমাদের আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে ফাংশনটা পেলাম আমরা, যেটা পেলাম সেটা কি পেলাম, এফ অফ এক্স, এফ অফ এক্স পেলাম। এটা কিসের ভ্যালু পেলাম, এটা কিন্তু আমরা তখনই লিখতে পারবো, এই জিনিসটা আমরা তখনই লিখতে পারবো। তার আগে কিন্তু আমাদের এখানে অবশ্যই বোথ সাইড একটা ডিফারেন্সিয়েট সাইন থাকা লাগবে, পাশে একটা ডিডি এক্স থাকতে হবে। তাহলে আমরা কি এই পাশে তখন এটাকে আমরা যেহেতু ডিফারেন্সিয়েট করলাম তাহলে এফ ড্যাশ পেলাম। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু আমরা কি পেলাম, এফ অফ এক্স পেলাম। তাহলে এফ অফ এক্স এর সমান আমরা এখন বসাইতে পারবো, এখানে টি যে ভ্যালুটা ছিল, তাহলে এখানে এখন আসবে আমাদের এক্স মাইনাস থ্রি ডিভাইডেড হচ্ছে টি স্কোয়ার প্লাস সেভেন। ওকে, এখন এই যে ভ্যালুটা পাওয়া গেল, এইটা আসলে আমাদের, এই ভ্যালুটা আমাদের আসলে কি পাওয়া গেল, এটাই পাওয়া গেল আমাদের এফ ড্যাশ অফ এক্স, এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন। ওকে, এখন আমরা যদি এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্টটা বের করতে চাই, এখন আমরা যদি এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের ক্রিটিক্যাল পয়েন্টের জন্য অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ জিরো মানে আমাদের এই ভ্যালুটা হবে আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস এক্স মাইনাস থ্রি ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি এক্স ইকুয়ালস টু থ্রি। এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা, এক্স ইকুয়ালস টু থ্রি যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, এখন আমাদের এফ ড্যাশ এক্স যেটা আছে এটাকে কি করতে হবে, ডাবল ডেরিভেটিভ করতে হবে। দেন ডাবল ডেরিভেটিভ করে আমরা এই এক্স এর ভ্যালুটা আমরা দেখবো যে আসলে এটা আমরা মিনিমাম ভ্যালু পাই নাকি ম্যাক্সিমাম ভ্যালু পাই। আচ্ছা, এখন এখানে আমরা আরো একটা কাজও করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ফার্স্ট ডেরিভেটিভ আছে, ও এটার আমরা চিহ্ন দেখেও আমরা বলে দিতে পারি। যেমন আমাদের যদি এরকম একটা ফাংশন থাকে, এরকম এরকম যদি আমাদের একটা ফাংশন থাকে, তো এই ফাংশনটার আমাদের এই যে পয়েন্টগুলো পাওয়া যাচ্ছে, এখানে যেই টার্নিং পয়েন্টগুলো আছে, এই যে এখানে একটা টার্নিং পয়েন্ট, এখানে একটা টার্নিং পয়েন্ট, এখানে একটা টার্নিং পয়েন্ট, এখানে একটা টার্নিং পয়েন্ট, অর্থাৎ আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো পেলাম, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো কোথায় পাই, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো কিন্তু মূলত আমাদের এই টার্নিং পয়েন্টগুলো। আচ্ছা, এখন আমরা একটা সেকেন্ড ডেরিভেটিভ করে ওটা টেস্ট না করে আমরা আসলে সাইন চিহ্ন দিয়েও আমরা, অর্থাৎ চিহ্নের মাধ্যমে আমরা এটা বলতে পারবো এই পয়েন্টে, যে পয়েন্টটা আমাদের ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে দেখবো। মনে করো এক্স এর ভ্যালু থ্রি, এই থ্রিটা যদি আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট হয়, এখন যদি আমরা এখানে একটা লক্ষ্য করি, যদি আমরা এই ক্রিটিক্যাল পয়েন্টে যদি আমরা এদিকে একটা টেনজেন্ট স্কেচ করি, এইদিকে যদি একটা টেনজেন্ট আঁকাই আমরা, তাহলে এই টেনজেন্টটা কি, এই টেনজেন্টটা হচ্ছে আমাদের আম, এই এইদিকে যে টেনজেন্টটা হবে আমাদের, আচ্ছা এখানে মনে করো এটা হচ্ছে আমাদের সেই ক্রিটিক্যাল পয়েন্টটা, তাহলে এইদিকে যে টেনজেন্ট হবে এই টেনজেন্টটা কিন্তু একটু স্লোপটা কি হবে, পজিটিভ। কারণ হচ্ছে আমরা যে এই পয়েন্টটা মনে করো আমাদের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কি যে কোনো ক্রিটিক্যাল পয়েন্ট হতে পারে। আচ্ছা, এটা যদি আমরা এই ক্রিটিক্যাল পয়েন্ট থেকে একটু কম নেই তাহলে এখানে পাবো আমরা ডালটা পজিটিভ। আবার যদি আমরা এই ক্রিটিক্যাল পয়েন্টটা থেকে যদি আমরা একটু বেশি ওই দিকে নিই, তাহলে আরেকটা টেনজেন্ট আগাই, তাহলে আমরা এখানে আরেকটা কি পাবো, এদিকে তাহলে আমরা আরেকটা টেনজেন্ট যেটা পাবো, এই টেনজেন্টের স্লোপ কিন্তু হচ্ছে নেগেটিভ। এখানে এই টেনজেন্টের কিন্তু স্লোপ নেগেটিভ। তার মানে আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্টটা, আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আছে সেটা কি একটু যদি কম নেই তাহলে যেই ঢালটা পাবো সেটা যদি পজিটিভ পাই, একটু বেশি নিয়ে যে ঢালটা পাবো সেটা যদি নেগেটিভ পাই, তাহলে এই পয়েন্টটা আমাদের মেন করবে ম্যাক্সিমাম পয়েন্ট, সেই ক্রিটিক্যাল পয়েন্টটা মেন করবে ম্যাক্সিমাম পয়েন্ট। আবার যদি আমাদের এখানে এরকমটা হয় যে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা এটা যদি হয়, তাহলে এখানে যদি এই ক্রিটিক্যাল পয়েন্টে যদি আমরা একটু বেশি ওইদিকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে যদি একটু একটা স্পর্শক আঁকাই, তাহলে এই ঢালটা কিন্তু হচ্ছে পজিটিভ। আবার যদি আমরা তার যদি লেফট সাইডে আরেকটা টেনজেন্ট আঁকাই, তাহলে এইটা কিন্তু হচ্ছে নেগেটিভ। তার মানে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টের একটু কম নিয়ে যে টেনজেন্ট আঁকাবো সেটা যদি নেগেটিভ হয়, আর যদি একটু বেশি নিয়ে যে টেনজেন্ট আঁকাবো সেটা যদি পজিটিভ হয়, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো মিনিমাম পয়েন্ট।
মিনিমাম পয়েন্ট। আর যদি আমাদের একটু কম নিয়ে হয় পজিটিভ, আর যদি একটু বেশি নিয়ে হয় নেগেটিভ, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো ম্যাক্সিমাম পয়েন্ট। এটা কোনটা, এই টার্নিং পয়েন্টগুলো কোথায় পেলাম? টার্নিং পয়েন্ট কিন্তু ফার্স্ট ডেরিভেটিভের এগুলো, ঠিক আছে? তাহলে আমরা যেটা পেলাম সেটা ফার্স্ট ডেরিভেটিভ সমান কত পেলাম? এই পয়েন্টটা x-3 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 7। এখন যদি আমরা x-3 এই ক্রিটিক্যাল পয়েন্টটা, x-3 ক্রিটিক্যাল পয়েন্টটা 3 থেকে অল্প একটু কম নেই, তাহলে আমাদের এই যে লবের যে অংশটা আছে, লবের এই অংশটা কিন্তু নেগেটিভ হবে, নিচেরটা তো পজিটিভ, তাহলে নেগেটিভ হবে। তাহলে একটু কম নিলে নেগেটিভ, আমরা যদি 3 থেকে একটু বেশি নিই তাহলে এই ভ্যালুটা কিন্তু আসলে আমাদের পজিটিভ হবে। তাহলে 3 থেকে যদি আমরা একটু কম নিয়ে নেগেটিভ পেলাম, কোথায় পেলাম? একটু কম নিয়ে নেগেটিভ, এটা কোনটা? এই দিকটা পেলাম। একটু বেশি নিয়ে কি পেলাম? পজিটিভ পেলাম, তো এইটা। তারপরে x-3 পয়েন্টে আমরা কি পাবো? x-3 পয়েন্টে আসলে আমরা মিনিমাম ভ্যালু পাবো। x-3 পয়েন্ট আমরা যেহেতু মিনিমাম ভ্যালু পাবো, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের ঘ নম্বরটা অ্যান্সার। এটা হবে অ্যান্সার। তো আমরা এরকম আরো অনেক কোশ্চেন অ্যানালাইসিস করব। তো এই কোশ্চেনটা সলভ করার আগে, মানে সলভ তো এটা হলো, এই স্যাম কনসেপ্ট ইউজ করে আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবা। এই কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমরা একটু দেখি। এই কোশ্চেনটা যেটা আছে, এই কোশ্চেনটা সবার মানে ওই কনসেপ্টটা যেটা আমরা দেখলাম, ওই কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকে, আমাদের যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস 1 যে থিওরামটা ছিল, সেই থিওরামটা ইউজ করে আমরা এই কোশ্চেনটা সলভ করব। এই কোশ্চেনটা আমরা সলভ করবো। এই কোশ্চেনটা আমাদের থাকলো এইচ ডাব্লিউ, এই কোশ্চেনটা এইচ ডাব্লিউ থাকবে। এই কোয়েশ্চেনটা সবাই অ্যান্সার করে, কোনটা অ্যান্সার হবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রেখে আমরা নেক্সট আমরা আবারও মানে ম্যাথের কোনো একটা কনসেপ্ট নিয়ে আমরা আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।